আজকে আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা দেখাবো 3D টেক্সট ইফেক্ট। তো চলুন আমরা শুরু করি। আমরা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমাদের হাউস লেখা আছে, আমরা এই সেম ধরনের আরেকটি আজকে অ্যাডোবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আরেকটি আজকে আপনাদের ডিজাইন করে দেখাবো আপনার 3D টেক্সট ইফেক্টের। তো চলুন আমরা প্রথমে চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা চলে যাব নিউ। নিউ আসার পর আমরা একটি থাম্বনেল সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিব 1280 বাই 720। আমরা ওকে বাটনে প্রেস করে দিব। এরপর আমরা একটি আর্টবোর্ডটিকে আমরা জুম আউট করে নিব। আমরা চলে যাব রেক্টেঙ্গল টুল। রেক্টেঙ্গল টুল আপনারা এখানে ডবল ক্লিক করে এখানে লিখে দিবেন 1280 বাই 720। 720 আমরা নিয়ে নিলাম। আমরা চলে যাব অ্যালাইন্ড, উপরে নিচে ডান। আমরা এখন স্ট্রোকটিকে নান করে দেব। আমরা এখানে একটা কালার দিয়ে রাখি, আমরা একটা কালার দিয়ে রাখলাম। আমরা চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলে আসার পর আমরা এখানে আরেকটি নতুন লেয়ার নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আমরা লক করে দেব। আমরা এটাতে লিখে দেব ব্যাকগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড। আর এটাতে আমরা লিখে দেব টেক্সট, TEXT। এখন আমরা চলে যাব টেক্সটে। টেক্সটে আসার পর আমরা এখানে লিখব হাউস। আমরা একটু পিডিটি বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর আমরা লিখতেছি এখানে হাউস। হাউস লেখার পরে আমরা লেখাটিকে সিলেক্ট করে আমরা শিফট অল্টার প্রেস করে লেখাটিকে আমরা বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা আমাদের যে ফ্রন্টটি এবং কালার কোডটি আমরা এখান থেকে কপি করে আমাদের এই পেজে নিয়ে চলে আসলাম। আসার পরে আমরা ফন্টটি চেঞ্জ করে নেব। আমাদের ফন্ট আছে সিকতাকি। আমরা চলে যাব ফ্রন্টে। ফ্রন্টে আসার পর আমরা এটা লিখে দিব। এই ফন্টটি আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা একটি লেখাটিকে আর একটু বড় করে নেব। লেখাটিকে আমরা অ্যালাইন সেন্টারে করে নেব। আমরা করে নেওয়ার পরে আমরা লেখাটিকে আমরা এখন নান করে নিব। নান করে নেওয়ার পরে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স প্যানেলে। অ্যাপিয়ারেন্স প্যানেলে আসার পর আমরা এখান থেকে একটি অ্যাড নিউ ফিল কালার দিব। কালারটি আমরা অবশ্যই আমাদের যে কালার কোড দেওয়া আছে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা কালারটি হোয়াইট কালার করে নিব। এরপর আমরা যে ফিল কালার ঠিক আছে আমরা আর একটি ডুপ্লিকেট ফিল কালার করে নিব এবং এখানে আইড্রপার দিয়ে পরের যে আমাদের যে হোয়াইট কালারটি আছে এটা আমরা পিক করে নিব। করার পরে আমরা চলে যাব এফএক্সে। এফএক্স থেকে আমরা চলে যাব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখানে আসার পরে আমরা চলে যাব ট্রান্সফর্মে আসার পরে আমরা প্রিভিউটা অন করে নিব। অন করে নেওয়ার পরে আমরা হরিজেন্টালি আমরা দিব 0.20, ভার্টিক্যালি আমরা রাখবো 20। এরপর আমরা অন্য কোথাও আর চেঞ্জ করবো না। আমরা কপিসটা আমরা একটা দেখি কেমন লাগে আমাদের 50 অথবা 55 দিলাম আমি। দেওয়ার পর দেখুন আমাদের একটু 3D টেক্সট ইফেক্ট ভিউ দেখাচ্ছে। আমরা ওকে বাটনে প্রেস করে দিব। ওকে বাটনে প্রেস করার পর এটাকে আমরা একটা কপি করে নিব এবং এখানে আমরা আইড্রপার টুল দিয়ে আমরা যে রেড কালারটি আছে এটি দিয়ে দেবো। আমরা চলে যাব এফএক্স প্যানেলে। আবার এখান থেকে চলে যাব আমরা পাথ থেকে অফসেট পাথ। আমরা এখানে প্রিভিউটা অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা এখানে একটু বাড়িয়ে কমিয়ে দেখবো। আমরা এখানে ধরুন দেখলাম আমরা 14 দিলাম। 14 দেওয়ার পর দেখুন আমাদের রেড যে ইয়ারটি ছিল আপনার কালারটি এটি আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা রাউন্ড করে দিলাম। এরপর আমরা ওকে বাটনে প্রেস করে দেব। আবার আমরা এটাকে একটি কপি করে নিব। কপি করে নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে আমাদের যে কালারটি আছে এটি আমরা পিক করে নিব। পিক করে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্মে আসার পর আমরা পিভিটা অন করে দিব। এখানে আমরা তেমন কিছু করব না, আমরা শুধু এখানে কপিসটা দেখি বাড়াইতে থাকবো। আমরা 100 করে দিলাম। দেখি কেমন দেখায় আমাদের ডিজাইনটা। দেখুন এখন
একটু 3D টেক্সট ইফেক্টের এটা আমাদের আসতে লেগেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটিকে আর একটু বড় করে দেখতে পারেন, আমরা কত 110 দিই, 10 দিয়ে আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম। এরপর আমরা চলে যাব আবার এফএক্স, এফএক্স থেকে আমরা চলে যাব স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে আসার পর আমরা পিভিটা অন করে নেব। অন করে নেওয়ার পরে আমরা এখানে মাল্টিপ্লে থাকবে 50%, আপনারা 50% রাখেন। এদিকে আমরা 20 না দিয়ে দেখি কত দেই, 12 দিলে কেমন দেখায়, আপনারা একটু দেখবেন কম বাড়া করে কোনটা আপনাদের ভালো লাগে। আমার বেশি ভালো লাগতেছিল, আমি বেশি রাখলাম, 20 রাখলাম আমি। রাখার পরে আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করার পর আমরা চলে যাব এখন আমাদের যে প্রথম ফিল কালারটি ছিল, এই ফিল কালারে এখান থেকে আমরা চলে যাব স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে আমরা একটা ইনার অথবা আউটার গ্লো দিলে কেমন দেখায়, আউটার গ্লো, আউটার গ্লো দিয়ে দেখি আমরা, না এটা তেমন ভালো লাগছে না, এটা আমি ক্যান্সেল করে দিলাম। আপনারা এখানে আছে যে ইনার আউটার গ্লো না ইনার গ্লোটা দিবেন, আপনারা এখানে চলে যাবেন এফএক্স, স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে চলে যাবেন হচ্ছে যে ইনার গ্লো, ইনার গ্লো প্রিভিটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আমরা এখানে একটু কমিয়ে দিই, দেখি 3 দেই, ব্লাডটা এমন দেখায়। জাস্ট আমরা এখন ওকে বাটন প্রেস করে দিলাম। তো দেখুন আমার ডিজাইনটি হয়ে গেছে আজকে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডটি একটু চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আমরা চলে যাব লেয়ার প্যানেলে, এখান থেকে আমরা লকটা উঠিয়ে দিয়ে আমরা দেখি এখানে একটা হোয়াইট কালার দিলে কেমন দেখায় আমাদের, আমরা হোয়াইট কালার দিলাম। তো দেখুন আমাদের ডিজাইনটি ছিল এই পর্যন্ত। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।